শীতের সবজি টমেটো, আলু, শালগম দিয়ে আজকে রান্না করব রুই মাছ। মজাদার রুই মাছ রান্না করতে প্রথমেই আমাদের রুই মাছের মধ্যে হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে ভেজে নেব। তারপর একটি পাত্রে তেল এবং আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো। আর কাঁচামরিচের তরকারি অনেক পছন্দ, তাই আমরা দিয়েছি। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে আমরা মশলাটাকে একটু কষাবো। এই যে আমাদের তরকারি, আলু, শালগম এবং কাঁচা টমেটো, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা এই সবজিগুলোকে দিয়ে দেব। শীতের দিনের তরকারি খেতে কিন্তু মজাই আলাদা। তারপর মশলার সাথে আমরা তরকারিগুলোকে ভালো মতো মাখিয়ে নিলাম। তারপর পানি দিয়ে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। এই তো কিছুক্ষণ অপেক্ষা করা হয়ে গেলে আমরা ঢাকনাটাকে উঠিয়ে তরকারিটা যেন সামান্য একটু ঝোলঝোল হয় তার জন্য আমরা পরিমাণ মতো একটু পানি নিয়ে নিব। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেয়া হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর এই তো ঢাকনা উঠিয়ে ফেললে ফাইনালি আমাদের তরকারি রান্না করা শেষ। তারপর আমরা তরকারির উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এই ধনিয়া পাতাটার জন্য খেতে তরকারিটা আরও বেশি মজাদার হবে। যারা পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। তৈরি হয়ে গেল তরকারি।